মুসলমান আগে মারে না, সুবহানাল্লাহ, মুসলমান কাউকে আগে আঘাত করে না। হাজিরিন, এরপরে আপনার আমল কি করছে? সে আপনার তরবারি আঘাত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি ঢাল ধরলেন, তরবারির গোড়ায় গেলে ভাঙিয়া, কথা বলে হাতও কাছে গেছে ভাঙিয়া, তরবারির কাছে নিচে আলী রাদিয়াল্লাহু বিসমিল্লাহ আল্লাহু আকবার কে দেশে এক মাথা রেখাকে শুরু করিয়া নাক হইয়া, চোখ হইয়া, নাক হইয়া, মুখ হইয়া, গলা হইয়া, পেট হইয়া, বুক হইয়া, পেট হইয়া, আসল জায়গা হইয়া দুই ভাগ হয়ে গেছে, দুই দিকে পড়ে গেছে, তরবারি পড়ছে নিচে। কোথায়? মুসলমান আগে কাউকে মারে না, মুসলমানদেরকে যদি আঘাত করে মুসলমান তখন তাদের প্রতিহত করার ব্যবস্থা করে। ঠিক কিনা? হাজিরিন, খেয়াল রাখবেন, আজকে বাংলাদেশ থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে অন্যের দেশ মনে করতেছে অনেকে। কারো কোনো চোখ লাল চোখ খুঁজিয়ে বাংলাদেশের তাকিয়ে আছে সাবস্ক্রাইবের মতন। মনে রাখবে, বাংলাদেশ কারো ব্যক্তিগত দেশ নয়। ঠিক কিনা? বাংলাদেশ হাজিরিন তৌহিদি জনতাদের বাংলাদেশ। এদেশে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের অনুসারী আছে, আছে কি নাই? বাংলাদেশকে নিয়ে কারো মাথা ব্যথা হওয়ার কিছু নাই, বিদেশি শক্তিদের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশের তাকানো। ঠিক কিনা? বাংলাদেশ সরকার আছে, সেনাবাহিনী আছে, আছে কি নাই? কি শক্তিশালী না ঢিলা? কথা বলেন না। বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, বর্ডার আছে, আছে কি নাই? কোন রকম বাংলাদেশের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অগ্রসর হয়, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলার সকল জনগণ তার প্রতিহত করবে। ঠিক কিনা বলে? বাংলাদেশ, 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 বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা রেডি আছি, যখন সেনাবাহিনী বলবে, সরকার বলবে, আমরা সামনে করতে দ্বিধাবোধ করবো না। বাংলাদেশকে আমাদের হলো দেশটাকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলে? এখানে কোন নাই, কোন নাই, যারা দেশে থাকেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থে সকল মুসলমান, সকল ধর্ম, জাতি আমরা ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? মুসলমানকে দুর্বল মনে করবে না, মুসলমান দুর্বল নয়। বহুরত্বের বিনিময় হয়েছে বাংলাদেশ। 48-এ আন্দোলন করেছি আমরা, আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করেছেন। আন্দোলন করেছেন। 47 হয়েছে পাকিস্তান। সেখান থেকে 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়, ইসলামের বিনিময় এই স্বাধীন দেশ বাংলাদেশ হয়েছে। ঠিক কিনা? আমাদের সরসিনার অবদানে বাংলাদেশ আছে। আমার দাদা নাম শাহসুদ্দিন আবুল কালাম মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তার আমাদের এখানে আছে। সরসিনার সরকার তার আমাদের বাংলাদেশ আছে, আছে কি নাই? ভাইরা আমার, খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। বাংলাদেশ কারো বাবার দেশ নয়, বাংলাদেশ কারো চাচার দেশ নয়, বাংলাদেশ কারো মামুর দেশ নয়। বাংলাদেশ এদেশের তৌহিদ জনতা মুসলিমদের দেশ। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আমাদের সকলের দেশ বাংলাদেশ। ঠিক কিনা? ধর্ম যার যার, দেশ সবার। ঠিক কিনা? দেশ সবার। ঠিক কিনা? আল্লাহ পাক দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ দেশটাকে স্বাধীন রাখে। স্বাধীন দেশ কেমন আমরা স্বাধীন রাখে? বাংলাদেশ থেকে তাকাই লাভ নাই। এখানে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি পড়তেছে। আউলিয়া কেরামের কবুলিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীতে আমার দাদা বলবেন, বাবা মক্কা শরীফে কোরআন নাযিল হয়েছে, মিশরের লোকেরা সুমধুর কণ্ঠে কোরআনকে পাঠ করেছে এবং করেছে, বাংলার মুসলমান কোরআন আমল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এর উপর দায়িত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, সর্বোপরি সুন্নাত গুলো আমাদের কি হবে? কার মতন? বলো, কি হবে? কার মতন? বলে, তুমি কার মতন? কার কেবানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবায়ে কেরামের টুপি ছিল
কাপড় টুপি কি টুপি